পুলিশ বর্তমানে আসামি ধরতে ভয় পায়। তাহলে এই পুলিশকে দিয়ে কীভাবে আপনার জাতীয় নির্বাচন করবেন? যে পুলিশদেরকে সাধারণ মানুষ অ্যাটাক করতে আসে, পুলিশের গায়ে পর্যন্ত হাত তোলে, পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করে নিয়ে যায়, তাহলে এই পুলিশকে দিয়ে জাতীয় নির্বাচন কীভাবে হবে? অবৈধ যে অস্ত্রগুলো মানুষের হাতে হাতে আছে, এই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে এবং নির্বাচন সুষ্ঠু করার জন্য বা নির্বাচন সকলের হওয়ার জন্য এই যে আপনার 1% ভোটের যে সিস্টেমটা, শেখ হাসিনার আমলের দেওয়া, এটা তো এখনও চেঞ্জ করেন নাই। নির্বাচন করতে হলে 50,000 টাকা আপনাকে প্রথমে জমা দিতে হবে। নির্বাচনটা কিন্তু দনিদরি হয়ে যাচ্ছে এবং নির্বাচনের যে এজেন্ট সিস্টেমটা আমি মনে করি বাদ দেওয়া উচিত। কারণ একটা প্রার্থীর কিন্তু মিনিমাম 10 থেকে 20 লাখ টাকা এজেন্টের কারণে চলে যায়। আপনি যদি নির্বাচন সিস্টেমটা সুন্দর করেন, গ্রহণযোগ্য করেন, যদি এখন সিসিটিভি ফুটেজের যোগ হয়ে থাকে, তাহলে আপনি আপনার আইনের মতো সচ্ছল হলে তো আপনার এজেন্টের প্রয়োজন পড়ে না। এমন অনেক কিছু সংস্কারের প্রয়োজন আছে। এই দৃশ্যমান সংস্কারগুলো কিন্তু আমরা নির্বাচন কমিশন থেকে দেখছি না, বরঞ্চ তারা ওই পড়ার জন্য পড়ে। আসলে এইটা কতটুকু কার্যকর হবে এই নিয়ে আমরা সন্দেহ আছে। দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে পিয়ার। জামাত পিয়ার চাচ্ছে, এর কারণ হলো যে পিয়ারটা আসলে মানে এই যে ডিমান্ডটা, বিএনপি পিয়ারের বিরোধিতা করছে কেন? কারণ পিয়ারের সিস্টেম হলে বিএনপির গ্রহণযোগ্যতা হারাবে এবং বিএনপির কিন্তু অনেক এমপি রেশি অনুসারে কমে যাবে। আর পিয়ার হলে কিন্তু জামাত বা অন্যান্য ইসলামী দলগুলো বেনিফিট হবে। তো যার যার ডিমান্ড, যার যার স্বার্থের জন্য। তো আমি এখন আসলে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমার কথা হলো নির্বাচন কমিশন যেটা সকলের জন্য গ্রহণযোগ্য হবে, যেই গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবে, ওই সিদ্ধান্তে আমরা মেনে নিতে বাধ্য থাকি। জনতার বাংলাদেশ পার্টি নির্বাচনমুখী দল। আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা পার্টিসিপেশন করব। কিন্তু নির্বাচন যে আসলে সুষ্ঠু হবে কিনা এই নিয়ে আমরা জনতা বাংলাদেশ পার্টি আমরা সন্দিহান আছি। কারণ হলো একটা নির্বাচন করতে হলে সকলকে নিয়ে ঐক্যমত আলোচনা করতে হবে, আলোচনা করে কীভাবে নির্বাচনগুলো করতে হবে, নির্বাচন করলে কীভাবে সুষ্ঠু হবে, সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা লাগবে। সেই দিক নির্দেশনা রোডম্যাপ কিন্তু আমরা পাইনি। আর নির্বাচনটা আমার কাছে মনে হচ্ছে যেন এখন থেকে স্পষ্ট যে কারা নির্বাচনে জয়ী হবে, কারা সরকার গঠন করবে। স্পষ্ট যদি হয়ে যায় তাহলে নির্বাচনটা করে যে নির্বাচনের ক্ষমতা আসলো কিন্তু তারই বেনিফিটেড হলো। তাহলে এটা আগে থেকে প্রশ্ন আউট করে দেওয়ার মতো। তো নির্বাচন কিন্তু আসলে এমন হওয়া উচিত যে আসলে কারা নির্বাচনে জয়ী হবে নির্বাচনের পরে মানুষ বলতে পারবে, তাহলে নির্বাচনটা স্বচ্ছ হলো। তো সকলকে ইনক্লুড করে সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং নির্বাচনটা নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করা, এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ম্যাটার। ডক্টর ইউনূসকে এই চ্যালেঞ্জ ওভারকাম করতে পারলেই কিন্তু উনি সফল হবে, নাহলে উনি পুরোপুরি ব্যর্থ হবে। আর নির্বাচনটা যে সুষ্ঠু করবে এতে আসে জনতার বাংলাদেশ পার্টি কিন্তু উদ্বিগ্ন। এর কারণ হলো যে আপনি দেখেন যে অনেকগুলো দল কিন্তু নিষিদ্ধ, অনেকগুলো দলের কোনো প্রায়োরিটি নেই, কোনো সুযোগ নাই, কারণ তাদেরকে আওয়ামী লীগের দোষর হিসেবে ধরা হচ্ছে। নতুন করে যেসব দল আসছে এবং তারাও কতটুকু কার্যক্রম করতে পারবে, এনে বিএনপি এবং জামাত বড় দল আছে, এই দলের ফাঁকে অন্যান্য ছোট দল যারা আছে তারা কতটুকু রাজনৈতিকভাবে তারা এই পদচারণা করতে পারবে, গণসংযোগ করতে পারবে, এটা নিয়ে নির্বাচন কমিশনের একটা দিক নির্দেশনা দেওয়া এবং তাদের সিকিউরিটি দেওয়ার একটা ব্যাপার আছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।